হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি পাতুরি, মাছের পাতুরি, কিন্তু ভেটকি মাছের না। নিয়ে এসেছি কাতলা মাছের পাতুরি, তাও কলা পাতায়। কলা পাতায় এই যে পাতুরিটা, এটা আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। তো আজ সেই পাতুরি আমি নিয়ে এসেছি দুরকমভাবে। কাতলা মাছের, এটা ভেটকি মাছের না। দুরকমভাবে করেছি, তাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। মাছগুলোকে প্রথমেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এগুলোকে মাছগুলোকে আগে সেই জন্য ভালো করে ম্যারিনেট করব বলে এর মধ্যে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে রেখেছি। আর এগুলোকে একটু কড়ায় তেল দিয়ে স্যালো ফ্রাই করে রাখবো। প্রথমে মাছগুলো আমার একটু কড়া হয়ে গেছিলো, আসলে মশলাটা রেডি করছিলাম তো সেই কারণে। তারপরে এগুলো আমি আবার ঠিকঠাক মতো করেছি দাঁড়িয়ে থেকে। মশলার মধ্যে যেগুলো দিয়েছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটু জল দিয়ে এটা মিক্সিতে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। তৈরি হয়ে গেছে। আর এখানে মাছগুলোও দেখছি একটু বেশি কড়া হয়ে গেছিলো প্রথমের দিকে। তো এগুলো তুলে নিয়ে বাকিগুলোও করে নেবো। আর এখানে কলা পাতাটা কেটে এনেছিলাম গাছ থেকে, সেটা ভালো করে পিস করে নিয়ে গ্যাসে এগুলোকে একটুখানি সেঁকে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে যেমন লাগছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা তো বেটে নিয়েছিলাম, আবার এর মধ্যে নুন, হলুদ, একটু দই দিয়েছি, টক দই, আর একটু দিয়েছি তেল আর কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে মাছগুলো ডুবিয়ে কলা পাতায় দিয়ে এইভাবে মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধেছি। এই সুতো দিয়ে বাঁধাটা আমার একটু টাফ লেগেছে, তাও করেছি যতটা পেরেছি। তো এইভাবে এগুলোকে মুড়িয়ে নিয়েছি ভালো করে। নিয়ে সেগুলোকে আবার প্রথমে করব, গামলার মধ্যে জল বসিয়েছি। সে জলটা ফুটলে তার উপরে ঝাঁঝরি থালার মধ্যে তেল মাখিয়ে এগুলো দিয়ে মাছের এই কলা পাতায় মোড়া এটা দিয়ে দেবো। এই যে ঝাঁঝরি থালাটা একটু তেল বুলিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে এগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে গামলায় জল বসিয়েছিলাম, তার মধ্যে এটাকে ভাপিয়ে নিয়েছি। এই দেখুন, এগুলো হচ্ছে ভাপানো, জলের উপরে দিয়ে ভাপিয়েছি। এগুলোও অসাধারণ হয়েছে খেতে। আর যেগুলোকে এমনি কড়ার মধ্যে ফ্রাই করেছি বসিয়ে, সেগুলোও খেতে অসাধারণ হয়েছে। দুটো দু রকমের। ওটা একটু পোড়ার যে লেগে যাওয়ার যে ওটা পেয়েছি গন্ধটা। আর এটা হচ্ছে পুরো ভাপানো। কলা পাতায় খাওয়া মোড়ানো বলে এটা স্বাদটাও হয়েছে অসাধারণ। সেই কারণে খেতে দুটোই দু রকমই ভীষণ ভালো। এমনি আপনারা যদি ভাতে খান তো সেটাও ভালো লাগবে, আপনি শুধু যদি খান তাহলেও আপনাদের ভালো লাগবে। এই দেখুন, আমি ভাতে খেয়েছি। ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লেগেছে। আমাদের বাড়িতে তো এই মাছ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। সবাই খেয়েছি, খুব ভালো লেগেছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গল্প উইথ কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি তো ভিডিওতে আসি না, তো আজ এসেছি। জিজ্ঞাসা করছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে। নিশ্চয়ই ভালো লাগে, তাই আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। যদি সত্যিই ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে আমার ভিডিও। নমস্কার।